ভয়ঙ্কর লেভেলে চিটিং করে বাংলাদেশকে ম্যাচ হারালো ভারত। তোমরা ঠিকই শুনেছো, ভারত চিটিং করে বাংলাদেশকে ম্যাচ হারিয়েছে, চিটিং করে। এই বিশ্বকাপে তুমি বুঝতেই পারছি না বাংলাদেশের সাথে এত চিটিং কেন করা হচ্ছে, এত খারাপ পরিস্থিতিতে বাংলাদেশকে কেন ফেলানো হচ্ছে, আমি বুঝতে পারছি না তো। আর শেষ পর্যন্ত ভারত চিটিং করলো ম্যাচ জেতার জন্য। আমি ভারতীয়, আমি চাই ভারত ম্যাচ জিতুক, অবশ্যই চাই, কিন্তু চিটিং করে ম্যাচ জিতবে তাও আবার বাংলাদেশের মতো টিমের কাছে। আমার এই কথাটা ভেবে না প্রচুর খারাপ লাগছে। তুমি যদি একজন সত্যিকারের ক্রিকেট প্রেমী হও না, তোমারও কতটা ভাবলে খারাপ লাগবে যে চিটিং কেন করবে। আর চিটিংটা কি করছে জানো? ভারত আর বাংলাদেশের ডু আর ডাই ম্যাচ ছিল বাংলাদেশের জন্য। যদি বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে যেতে হতো না, ভারতের সাথে ম্যাচটা জিততেই হতো। কিন্তু কি হলো জানো? ভারত আর বাংলাদেশের ম্যাচ যে মাঠে হবে, মানে যে পিচে খেলা হবে, সেই মাঠের সেন্টার পিচে, মানে মূল পিচে, যে পিচে খেলা হবে, সেই পিচের পাশে দেখবে 2-3টে আরও পিচ বানানো থাকে না, সেই পিচে ভারতীয় প্লেয়াররা বলিং, ব্যাটিং, ফিল্ডিং তিনটেই করেছে। 3 ঘন্টা 4 ঘন্টা কয়েক ঘন্টা ধরে করেছে, মানে প্র্যাকটিস করেছে। আর বাংলাদেশের প্লেয়ারকে সেই সুযোগ কিন্তু দেওয়াই হয়নি, মানে খেলতে দেওয়া হয়নি সেই মাঠে, সেই পিচে। মানে বুঝতে পারছো, কোনো একটা দল যেই মাঠে খেলবে সেই মাঠেই, সেই পিচে যদি কয়েক ঘন্টা ধরে প্র্যাকটিস করে, তাহলে তো বুঝেই যাবে যে পিচ কেমন কাজ করছে। পিচে স্পিনার বল কাজ করবে না ফাস্ট বল কাজ করবে, পিচে কেমন বল হবে, পিচে ফাস্ট ব্যাটিং করতে হবে না স্লো ব্যাটিং করতে হবে, 4-6 মারা যাবে কি যাবে না, সবই তো বুঝে যাবে। ভারতে কিন্তু এই বেনিফিটটা কিন্তু পেয়ে গেছিলো, আর বাংলাদেশকে এই বেনিফিটটা দেওয়া হয়নি। মানে বুঝতে পারছো কেমন চিটিং করা হয়েছে? আরে বাংলাদেশের মতো টিমকে ম্যাচ হারানোর জন্য চিটিং করতে হয়, মানে কথাটা ভেবে কিন্তু আমার প্রচুর খারাপ লাগছে। অবশ্যই ভারত ম্যাচ জিতেছে, কিন্তু এই চিটিংটা কথা যখনই ভাবছি না, আমার মন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তো তোমাদের কি মনে হচ্ছে, এই চিটিংটা করা ভারতের জন্য কি ঠিক হয়েছে? আর এই চিটিংটা কে করেছে, ভারত নাকি আইসিসি? অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমাকে না সাপোর্ট করতে ভুলবে না, কারণ তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার, অবশ্যই সাপোর্ট করো।